তো নমস্কার বন্ধুরা, আমি আবার চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা কোনো গেম প্লে করব না বা কোনো ইভেন্টও কমপ্লিট করব না। আজকে আমার কাছে একটা খুশির খবর এবং একটা দুঃখের খবর দুটোই আছে। প্রথমে খুশির খবরটাই তোমাদেরকে বলি, দাঁড়াও। এই দেখো, আমার দেখতেই পাচ্ছ আমার প্রাইম লেভেল 7 হয়ে গেছে। তো এটাই খুশির খবর। এটা এটা একটা আলাদাই জার্নি ছিল আমার জন্য, যেটা আজ আমি কমপ্লিট করেছি। আর ভবিষ্যতে আরও করব, 8 করারও প্ল্যান আছে। তোমরা যদি আমার সাথে এইভাবেই পাশে থাকো তো 8 করতেও বেশি টাইম লাগবে না। তো এটাই বলার ছিল আজকে। আর এই 7 করার জার্নিটা এতটাও সহজ থাকে না, তো সেই জার্নিটাই আজকে তোমাদেরকে বলবো। তো তোমরা মন দিয়ে শোনো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অলে সেট করে দাও। তো বেশি কথা না বলে আমি আমার ঘটে যাওয়া কাহিনীটা তোমাদেরকে বলছি, শোনো মন দিয়ে। তখন সালটা ছিল ঠিক 2017। আমি তখন অনেকটাই ছোট, আর ছোটোবেলায় সব ছেলেরা যেমনটা করে আর কি। স্কুল যাই, স্কুল থেকে এসে টিউশন যাই, আর আমাদের স্কুলের সামনেই একটা মাচা ছিল, সেইখানে সব ক্লাবের দাদারা বসে সব আড্ডা মারতো। একদিন আমি স্কুল থেকে আসার সময় হঠাৎ করে দেখলাম যে মাচাতে কিছু দাদারা বসে কি একটা করছে। আমি সেখানে গিয়ে জিজ্ঞাসা করলাম, দাদা তোমরা এটা কি করছো? তারা বললো আমরা গেম খেলছি। আমি বলছি এটা কি গেম? বলছে এটা ফ্রি ফায়ার। আমি তখন ভাবলাম যে গেমটাতে কথাও বলা যায় লোকের সাথে, আবার গেমও খেলা যায়। তখন আমার গেমটা তো খুব ভালো লেগেছে। তো আমি তখন ভাবছি যে চলো ঘরে যাই, ঘরে গিয়ে আমিও এটা গেমটা খেলবো। তো তখনই আমি ঘরে যাই, ঘরে গিয়ে বাবার ফোন নিয়ে একদম ডাইরেক্ট ছাদে চলে যাই। আর ছাদে গিয়ে ডাউনলোড করি প্লে স্টোর থেকে গেমটা। আর তখন প্লে স্টোরে ট্রায়াল দেওয়া যেত ফ্রি ফায়ার, এখন আর দেওয়া যায় না। তো আমি ট্রায়াল না দিয়েই গেমটা ডাউনলোড করি। ডাউনলোড করে একটা ম্যাচ স্টার্ট দিই, আর প্লেন থেকে নামার সাথে সাথেই আমার ক্যারেক্টারটা ছুটতে লেগে যায়, যেটা দেখে তো আমার মাথা একদমই ঘুরছে, সব আমদে আমদে হচ্ছে। তো আমার মাথাটা ঘুরতে লেগে গেছে, আমি সাথে সাথেই ব্যাক করে দিই তখন গেমটা। আর তখন একটা গেম ভাইরাল হয়েছিল, তোমরা হয়তো জানতে পারো, ব্লু ওয়াইল বলে একটা গেম ভাইরাল হয়েছিল। তো সেই গেমটাতে সবাই কে ছাদ দিয়ে ঝাঁপ দিয়ে দিচ্ছে, কে হাত কেটে ফেলছে। তো আমিও তখন ভাবলাম যে এই গেমটা খেললে যদি আমিও সেরকম হয়ে যাই, তো আমার খুবই ভয় লাগলো। তারপরেই আমি গেমটার সাথে সাথেই ডিলিট করে দিই, ফ্রি ফায়ারটাকে তখনই আনইনস্টল করে দিই। তারপরে অনেক দিন চলে গেল, 1-1.5 বছর চলে গেল। আমি কিছু কাজে লিপ্ত হয়ে থাকি, আর কাজটা করার পরে কিছু পয়সা উপার্জন করার পরে একটা নিজে থেকে ফোন কিনি। তখন ফ্রি ফায়ারটা অনেকটাই ভাইরাল হয়ে গেছে, কিংবা সবাই গেমটা তখন ইনস্টল করেছিল। তো তখন আমি আবার গেমটাকে ডাউনলোড করি 2020-এ। তারপরে আবার ডাউনলোড করার পরে কিছু পয়সা দিয়ে টপ আপ করতাম, টপ আপ করে গেম ফেম খেলতাম, বেশ ভালোই লাগতো। তখন কিছুটা বড় হয়ে গেছি, তো তাই গেমটা খুব একটা পছন্দের হয়ে গেল গেমটাতে। তারপর কিছু টপ আপ করে আজ আমি এই 7-এর নিয়ে আসছি প্রাইম লেভেলটাকে। আর আগে অলোক কিনতে গেলে 500 ডায়মন্ড লাগতো, আর আমি তখন কিছু টপ আপ করতাম, তার জন্য আমার কাছে ডায়মন্ড থাকতো, প্রায় অনেকই ডায়মন্ড থাকতো। তখন 1,500-2,000 ডায়মন্ড মানে আমার কাছে অনেক ডায়মন্ড। সেই সময় আমি কিছু ছেলেকে অলোকও গিফট করেছিলাম, আর সেই ছেলেগুলো আমার ফ্রেন্ড হয়ে যায়। ফ্রেন্ড হয়ে যাওয়ার পরে তাদের সাথে গেম খেলা, তাদের সাথে মিশা, তাদের সাথে আবার প্রাইভেটে কথা বলা, সব এরকম হতে থাকে। অনেক বন্ধু বান্ধব হয়ে যায় আমার। আজ তারা আর নেই, আমার সাথে যুক্ত নেই, কারণ আমি মাঝখানে গেমটা খেলা ছেড়ে দিয়েছিলাম, তার জন্যই আর তাদের সাথে মিলেমিশা নেই। তো যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে যে আমি অনেক কষ্ট করে এই প্রাইম লেভেলটাকে 7 করেছি। প্রাইম লেভেলটা 7 করতে আমার একদমই অনেক কষ্ট হয়েছে। তো এটাই
বলবো। আর আজকের দুঃখের বিষয়টা হচ্ছে আমার একটাই, যে আমার আইডিতে সাসপেন্ড হয়ে গেছে। গত 7-8 দিন ধরে আমার আইডি সাসপেন্ডে পড়ে আছে। জানি না এটা কি করে খুলবে বা কবে খুলবে, আমি কিছুই বুঝতে পারছি না। তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করবে। আর দাঁড়াও তোমাদেরকে দেখাই যে কি প্রবলেমটা হচ্ছে আমার। আরে আমি সোশ্যালে যাচ্ছি তো সোশ্যালেও আমি একাই আছি। এত মন খারাপ হয়ে যাচ্ছে না, কেউ একজন ডাকুক তারপরে আমি দেখাচ্ছি যে কি প্রবলেমটা হচ্ছে আমার। আমি ম্যাচ স্টার্ট করতে পারছি না, কিছু করতেই পারছি না। এই যে ডাকলো, দাঁড়াও আমি এবারে দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, আমি কারো গ্রুপে যেতেও পারছি না, কেউ আমার গ্রুপে আসতেও পারছে না। আর সবাই হয়তো ভাববে যে আমার ঘমন্ড হয়ে গেছে, বাট না ভাই, আমি তো কারো গ্রুপে যেতেই পারছি না। তাহলে কেমন একটা লাগবে বলো তো? এটা কি করে ঠিক করবো আমি কিছু বুঝতেও পারছি না। এ দেখো, কেউ যদি আমার রিকোয়েস্ট অ্যাকসেপ্টও করে আমি যেতেই পারছি না। এমনভাবেই আমার 7-8 দিন গত এরকম হচ্ছে, আমি কিছু বুঝতে পারছি না যে কি করব। সবাই হয়তো খারাপ ভাবছে, যাদের সাথে হয়তো আমি গেম খেলি তারা হয়তো ভাবছে যে ছেলেটার অ্যাটিটিউড বেড়ে গেছে, বাট আমি তো যেতেই পারছি না। আমি তাদের দিকে কি করে ডাকবো? আর যে প্রাইভেট নাম্বারও নেই আমার কাছে যে আমি তাদেরকে বলবো যে আমার এরকম সাসপেন্ড হয়ে গেছে, আমি কারো গ্রুপে যেতে পারছি না। আমার এখানে কিছু করারও নেই। দেখো না, আমি ডাকছি, তাদের কাছে রিকোয়েস্ট যাচ্ছেও না। কি করব আমি কিছু বুঝতে পারছি না। আর আজকেই আমার প্রাইম লেভেল 7 হলো। আমার তো একদমই খুবই খারাপ লাগছে। যদি আইডিটা ব্যান্ড হয়ে যায় আমি তো একদমই শেষ হয়ে যাব। আর এই দেখো, আমি সোশ্যালে যাচ্ছি তো সোশ্যালে আমি একাই আছি। তোমরা হয়তো ভাবছো যে রাত্রে হয়তো একাই থাকবে, কি কেউ আসেনি হয়তো। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। বোর্ডেতেও আমার একারই নাম আছে, দেখো বোর্ডেতে আমি একাই আছি। বোর্ডেতে আমি একাই আছি। কেউ যদি থাকতো তো এইখানে তো নাম আসতো, কেউ নেই। আর বিআর র্যাঙ্কও আমার চালু হচ্ছে না। অনেকক্ষণ ধরে চালু করছি বাট চালুই হচ্ছে না। 3 মিনিট 15 সেকেন্ড মনে হয় টাইম দেখাচ্ছে, তারপরে আবার ওরকম দেখাচ্ছে। কি করব আমি কিছু বুঝতেই পারছি না। তোমরা হয়তো ভাবছো যে আমি হ্যাকট্যাক ইউজ করেছি তার জন্যই এরকম হচ্ছে, বাট না ভাই, আমি ঠিক করে গেমই খেলতে পারি না। আমি হ্যাক কি করে ইউজ করব? হ্যাক আমি ইউজই করিনি। এরকম হয়েছে হয়তো আমি পিসিতে একবার লগ ইন করেছিলাম আমার আইডি। আমি পিসি সেট আপ করেছি আর আমি পিসিতে লগ ইন করেছি, তার জন্যই হয়তো এরকম হচ্ছে। বাট কবে ঠিক হবে আমার কোনো আইডিয়াই নেই। কি হবে ভবিষ্যতে দেখা যাক। এটা দেখেই মনটাকে শান্ত করছি যে আজকে 7 হয়েছে। আর তোমরা যদি এরকমভাবেই ভালোবাসা দিতে থাকো আমাকে, তো প্রাইম 8 করতেও বেশি সময় লাগবে না। তো ইয়াপ গাইজ, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার করে দিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ, টাটা।